সাংবাদিক বৈঠক। নমস্কার। আপনারা জানেন যে দিল্লিতে আমাদের দলের সাংসদ এবং নেতৃত্বদেরকে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের তত্ত্বাধীন দিল্লি পুলিশকে দিয়ে হেনস্থা করা হয়েছে তার আমরা প্রচণ্ডভাবে ঘৃণা করছি এবং এটা গোটাটাই তাদের আবেদন ছিল। কোচবিহারের প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যারা মাথার ওপর চালটুকু উড়ে গেছে, খাওয়ার হাঁড়িটুকু পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে, এরকম যে অসহায় পরিবারগুলো কুচবিহার জেলার, জলপাইগুড়ি জেলার এবং আলিপুরদুয়ার জেলার, তাদের দিকে তাকিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা গিয়েছিলেন দিল্লির মাটিতে দাবির কথা বলতে। বিজেপি ফের প্রমাণ করলো যে তারা আসলে বাংলা বিরোধী আছেন। যারাই বাংলার অধিকারের জন্য সরব হবেন, বিজেপি তাদের উপরেই আক্রমণ করবে, ঠিক যা এককালে জমিদাররা করত। 8ই এপ্রিল সোমবার সকালে দিল্লিতে এই মর্মান্তিক দৃশ্য দেখলাম। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা নেত্রীকে দিল্লির রাস্তায় টেনে হিচড়ে হেনস্থা করা হচ্ছে, কারণ তারা জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের মানুষের অধিকার নিয়ে সরব হয়েছিলেন। সম্প্রতি ঘটে যাওয়া ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে আদর্শ আচরণ বিধিতে কিছু ছাড়ের আবেদন করতে দিল্লির নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছিলেন আমাদের 10 জন প্রতিনিধি, যাতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের দুর্গত মানুষ তাদের মাথার ওপর ছাদ পান এবং তারা পাশাপাশি আরও কিছু বিষয় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দিন 7 আগে এই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়ে একটি চিঠিও দিয়েছিলেন, যাতে বাংলা ঝড়ের ফলে 5000 গৃহহীন মানুষকে তাদের আশ্রয় শূন্য যে স্থল, সেই আশ্রয়স্থলে ফিরিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার, তাদের জন্য গৃহ নির্মাণ করে দিতে পারে। বিজেপিকে এর জন্য এক নয়া পয়সা খরচ করতে হবে না। আমরা শুধু অনুমতিটুকু চেয়েছিলাম, যাতে ঝড়ে সর্বহারা মানুষগুলি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর পরেরটুকু জগদীশ দাকে বলবো এই ভয়াবহ পরিস্থিতি।